তাহলে এবার পর্দার হুকুম আসলো। এবার দেখেন পর্দা করতে হবে, কেমন ভাবে পর্দা করতে হবে। এবার দেখেন আমাদের দেশের মহিলারা কেমন ভাবে পর্দা করছে, আর একটা কোরআনের আয়াত সাহায্যের ভিতরে এবং মহিলাদের ভিতরে যদি এই জিনিসটা শুনে নিত, তো এনারা মানে প্রতিযোগিতা শুরু করে দিল যে আমলে তারা কখন শেষ করবে, এটাই তারা কি করতেন, মেতে থাকতেন। কেমন শুনলেন? যখন আয়াত নাযিল হয়ে গেল ওয়ালিয়াতিরবিনা বিখুমুরিহিন্না আলা জুরুবিহিন্না, এই আয়াত যখন নাযিল হয়ে গেল আম্মা জান আয়েশা বলেন ওই সমস্ত নারীদের উপরে আল্লাহ দয়া করো, আল্লাহ রহম করো। কোন মহিলার উপরে, কোন মহিলার উপরে? ওই মহিলা, ওই মুহাজির মেয়ে ছেলেদের উপরে আল্লাহ রহম করো। যখন এই আয়াত শোনা করে কানে আওয়াজ হয়ে গেল ওয়ালিয়াতিরবিনা বিখুমুরিহিন্না আলা জুরুবিহিন্না, এই আয়াত শোনার পরে পরে সঙ্গে সঙ্গে তারা কি করলো, তাদের গায়ে যে ওড়নাখানা ছিল, চাদরখানা ছিল, সঙ্গে সঙ্গে কি করতো, দুই টুকরো করে দিত। আর দুই টুকরো করে দেওয়ার পর দুই টুকরো করে দিল, এক টুকরোকে মাথা ঢেকে নিল, আর এক টুকরোকে কি করলো, নিজের শরীরকে ঢেকে নিল। এই বলে তারা কি করলো, নিজের সারা শরীরকে আবৃত করে দিল। একবার ঝড়ে বলুন সুবহানাল্লাহ। তারা কেমন ভাবে মানলো, একটা আয়াত শুনলো, আল্লাহ বিধান শুনলো, সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যালি আমল চালু করে দিল, আমল হয়ে গেল। আর আমাদের মা বোনের হালত শুনবেন কেমন, দাদু পতি জালসা শুনতে যাচ্ছে, বুঝতে পারেন তো? কি দাদি 82 বছর বয়সের বুড়ি, আর প্রতিনিয়ত হলো আপনার হরিণের মতন আপনার 15-16 বছর বয়স। তো এই একটা মানুষ দেখছে, তারা পুরুষ দেখছে, তো কি করছে, মানে ও নামতে 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 গোবরের মাইন্ডে নেমে গিয়েছে, বুঝতে পারলেন কথা? তো গোবরের মাইন্ডে নেমে গিয়েছে। তো এবার তখন প্রথম করেছে যে দেখতে পাইস নাকি দাদি যে এখানে গোবরের মাইন আছে? তখন বলছে তোর চোখে কি ঢালো বাড়ি আছে, দেখতে পাইস না যে পুরুষ হয়েছে? ও ডোন্ট কেয়ার, ও যাকে পর্দা করতে হবে সে ডোন্ট কেয়ার। আর যে কাছারি 82 বছর 80 বছর বয়স হয়ে গেছে, যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার অতটা মানে জোর করেন না, যে যাদের মানে কি হয়ে গেছে, ঋতু বন্ধ হয়ে গেছে, যারা বয়স্ক হয়ে গেছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছে যে তোমাদের মাথার কাপড় যদি পড়ে যায় আল্লাহ তোমার লিখবে না, কিন্তু তুমি ইচ্ছাকৃত বলিও না। কিন্তু কথাটা হলো পর্দা করতে হবে কাকে, যার ভিতরে কি আছে, 11,000-এর ভোল্ট আছে, যার গায়ে 11,000-এর ভোল্ট আছে সে পর্দা করে না, যার ভোল্ট কমে গেছে সে বেচারে গোবরের মাইন্ডে নেমেছে। এটা দুনিয়ার পর্দা। এবার শোনো, আমাদের মা বোনকে দেখবে যে জীবিত মানুষের সামনে আমরা পর্দা করি না, জীবিত মানুষের সামনে আমরা পর্দা করি না। আর আম্মা জান আয়েশার কথা বলা হয়েছে সহিহ হাদিস, হাদিসটি হাসানও বলা হয়েছে সহিহ। তো কথা হলো যে আপনার আহমদের হাদিস, তো হযরত আম্মা জান আয়েশা বলেন কি, যেদিন বিশ্বনবী মারা গেলেন, বিশ্বনবীকে দাফন কোন জায়গায় করা হয়েছিল বন্ধা? যে জায়গায় বিশ্বনবীকে দাফন করা হয়েছিল ওইটা ছিল আম্মা জান আয়েশার হুজরা। ওই হুজরাতে ছিলেন, ওই জায়গায় বিশ্বনবী মারা গিয়েছিলেন, ওই জায়গায় বিশ্বনবীকে দাফন করা হয়েছিল। তো যেদিন থেকে বিশ্বনবীকে দাফন করা হলো সেই দিন থেকে তিনি হযরত আবু বকরের বাড়ি চলে গেলেন, মানে বাবার বাড়ি চলে গেলেন আম্মা জান আয়েশা। আর মাঝে সাথে আসতেন, আর স্বামী শুয়ে আছে কবর
করতে আসতেন, মাঝে সাথে কবর জিয়ারত করতে আসতেন। তো আমরা আয়েশা বলছে যে আমি যখন আসি, সহি হাদিস বলছে, আপনাদের কান করে শুনবেন, কোনো গাঁজা করে কথা বলে না ভাই, আপনারা কর্ণপাত করে শুনবেন। কি এবার আমাদের আয়েশা বলছে আমি সুন্দরভাবে হিজাব লাগিয়ে রাস্তা দিয়ে আসতাম, আসার পরে আমি যখন ওই ঘরে প্রবেশ করতাম তখন আমি আমার হিজাব খানাকে খুলে রেখে দিতাম, কিছুক্ষণ থাকতাম, এখানে আমার স্বামী যেন কিছু দোয়া টোয়া করে এই করে তারপর আমি চলে যেতাম। তারপরে কিছুদিন পর বিশ্বনবী তিনি মারা যাওয়ার কিছুদিন পর এবার কে মারা গেলেন? ইসলাম জাহানের প্রথম খলিফা সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করলেন। ওই জায়গায় যেন বিশ্বনবীর ডান দিকে হযরতে আবু বকরকে দাফন করা হলো। বন্ধু আমার, আম্মা জান আয়েশা বলেন আমি যখন বাবা মারা যাওয়ার পর আমি আবার কবর জিয়ারত করতে আসতাম। এক জায়গায় শুয়ে আছে বাবা, অপর জায়গায় শুয়ে আছে আমার স্বামী। বাপ বেটিতে কোনো পর্দা নাই, স্বামীর জন্য তো সারা অঙ্গ খোলা, অতএব পর্দা। আমি বাড়ি থেকে হিজাব লাগিয়ে আসতাম, আবার যখন ঘরে প্রবেশ করে যেতাম আমি কি করতাম? আমি হিজাব ওখানে খুলে দিতাম। কিন্তু বন্ধু আমার, ঘটনা ঘটলো কে যেদিন ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর মারা গেলেন, সেই দিন ওই জায়গায় দাফন করা হলো। বুখারীর রাওয়ায়াত কি হযরতে ওমরকে বরণ মেরে দেওয়া হয়েছিল। হযরতে ওমরের জান বের হবে তার আগে হযরত ওমর তিনার ছেলে আব্দুল্লাহকে ডেকে বলছেন, বাবা তুমি যাও, আমি ওই জায়গায় এখানে দাফন হতে চাই যে জায়গায় খান আম্মা জান আয়েশা নিজের জন্য রেখেছে, তো তুমি বলো না যে আমি ওই জায়গা খান চাই। তো আব্দুল্লাহ আসার পর আম্মা জান আয়েশা বলছেন যে ওমর এই কথাটা বলে দিচ্ছেন ব্যাটাকে যে লা খালিফাতুল মুসলিমিন, এই কথাটা খবরদার বাবা বলবে না। আপনার যদি এই কথাটা শুনে যে খালিফা জায়গাটা চেয়েছে, প্রধানমন্ত্রী চেয়েছে, তো বিশাল নামে দামি লোক চেয়েছে, তাই হয়তো নাম দেখে সুনাম দেখে হয়তো জায়গাটা দিয়ে দিতে পারে, এই কথাটা বলবে না। বলবে কি ওমর চেয়েছে। ওমর মানে একটা সাধারণত মানুষ, ওমর মানে একটি সাধারণত মানুষ। ওকে লম্বা হাদিস আছে বন্ধু আমার। যাই হোক জায়গা খান নাম দিয়ে হযরত ওমরকে আমাদের আয়েশা দিয়ে দিলেন। তো আমাদের আয়েশা বলেন ওই জায়গায় এবার কি হলো, একটা কবর ছিল, দুইটা হলো, দুইটা করতে করতে তিনটা হয়ে গেল। এবার আমাদের আয়েশা বলেন আমি যখন বাড়ি থেকে আসতাম হিজাব লাগিয়ে, আর স্বামী আমার বাবার স্বামী যখন ছিল আমি হিজাব খুলে দিতাম, যখন থেকে হযরতে ওমরকে ওই জায়গায় দাফন করা হলো, সেই দিন থেকে আমি কি করলাম, আমার মাথা থেকে হিজাব লাগিয়ে থাকতাম, হিজাব করতাম না। এবার দেখেন বন্ধু আমার, আমরা জান আয়েশা মরা মানুষের সামনে পর্দা করলো, কিন্তু আমাদের মা বাপ জীবিত মানুষের সামনে পর্দা করে না। বললেন মদিনা মশহুর মদিনা, বললেন মদিনা মশহুর মদিনা, আও জান্নাত ফরকে দুয়ার মদিনা, বললেন মদিনা মশহুর মদিনা, আই জান্নাত ফরকে দুয়ার মদিনা। বলছিলাম যে মরা মানুষের কাছে আম্মা জান আয়েশা পর্দা করলেন। হযরত ওমর কবরে তো শুয়ে আছে, তথাপি তিনি হিজাব খুললেন না। এবার আরেকটি শুনলেন যে আপনি মহিলাদের ভিতরে মা বোন কান করে জয়জন আপনারা আছেন, কান করে শুনবেন। আমি সহিহ কোরআন এবং হাদিস থেকেই কথা বলছি, আপনারা ভালো করে শুনবেন। কি যেদিন উহুদের যুদ্ধ হয়েছিল, 70 জন সাহাবী উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন। একবার ঝড়ে
চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন শাহাদাত বরণ করেছেন। আব্দুল মুত্তালিবের বিবি সাফিয়া বিশ্বনবীর ফুফু শুনেছে কি সাল্লাল্লাহু ও জাল ভাই, ও ভাই, যতক্ষণ বায়ান করবো তখন চা বিক্রি করতে পারবেন। আপনি বসুন, জালসা শুনুন, চা খাবেন, জালসা শুনুন, চা বিক্রি করবেন না, কথা শুনুন। এটা একটা কোরআন হাদিসের কথা চলছে, আপনি চা খাবেন না, ভালো হবে না, আপনি চা বন্ধ করে দেবেন। তো কথা হলো কি, সাফিয়া এবার শুনেছে কে? বিশ্বনবী। সাফিয়া শুনেছে আমার ভাই আমির হামজা শাহাদাত বরণ করেছেন। তাই কি করেছেন? ভাইয়ের মুখখানাকে দেখার জন্য সে কি করেছেন? দৌড়াতে আছেন বিশ্বনবীর কাছে। খবর কি খবর? যে আমার ফুফু সাফিয়া চলে যাচ্ছে ভাইয়ের কাছে, যে ভাইকে দেখবে, ভাইয়ের মুখখানা দেখবে, চেহারাখানা দেখবে, তাই তিনি দৌড়াতে আছেন, চলে যাচ্ছে। তিনি সাফিয়ার বেটা হযরতে জুবাইরকে ডেকে বললেন, ও জুবাইর, তুমি যাও রে যাও, সাফিয়াকে বলে দাও, আমার ফুফু সাফিয়াকে বলে দাও, তোমার মা সাফিয়াকে বলে দাও, খবরদার খবরদার যেন ওই উহুদের জায়গাতে না যায়। শুনেছে যে আমার মা চলে যাচ্ছে, জুবাইর এসে বলছে, মা তুমি যেও না। এবার সাফিয়া বলছে, ইলাইকা হট 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 হট, আমার ভাই শাহাদাত বরণ করেছে, অতএব আমি যাব না। তো যাবে কে? আমার ভাইয়ের মরণ, চেহারাখানা আমি দেখব রে। অতএব বেটা তুমি হটে যাও। বেটাকে এবার টপকে কি করছে? সাফিয়া চলে যাচ্ছে। এমন অবস্থায় সাফিয়া হযরতে জুবাইর এই কথাটা বলছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা যখন বলেছেন যে আল্লাহ পাকের রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করেছে, যখন এই কথা সাফিয়ার কানে আওয়াজ পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে সাফিয়া যেন সঙ্গে ডিস্টেক করে দিল, সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে গেল। কি? বিশ্বনবী মানা করলো, বিশ্বনবী না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল নিষেধ করেছেন, অতএব তুমি যেও না। কারণ হে সাফিয়া, তুমি শোনে না 69 জনের ভেতরে 69 জন বেগানা পুরুষ, 70 জনের ভেতরে 69 জন বেগানা পুরুষ। অতএব সাফিয়া রে, তোমার ভাইয়ের মুখ তুমি দেখতে পাবে, যাই যাচ্ছে, কিন্তু সাফিয়া তুমি শোনে না। তোমার জন্য ওই 69 জন পুরুষকে দেখা তোমার জন্য এটা শরীয়ত পারমিশন দেয়নি। অতএব তুমি দেখতে পাবে না, অতএব তুমি চেয়ে না। এই জন্য আল্লাহ পাকের রাসূল সাফিয়াকে নিষেধ করে দিলেন। তো বন্ধু আমার, মা আমার, খালা আমার, বেটি আমার, বোন আমার, ভালো করে শোনে রে। যদি কেউ মারা যায়, মা বোনেরা দলে 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 যায়, দলে দলে যাচ্ছে। কি যাচ্ছে? কেউ খালি সাহেব মারা গেছে, তো তার রিস্তা কেউ নাই, তার চাচাও নাই, তার মামাও নাই, তার ভাইও নাই, তার আত্মীয় স্বজন কেউ নয়। তথাপি মেয়েরা যেন ঝাঁকে 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 ওই মরা মানুষের মুখ দেখতে যায়। কিন্তু বিশ্বনবী নিষেধ করে দিলেন নিজের ফুফুকে, ফুফুরে তুমি দেখতে পাবে না, পাবে না, পাবে না, হয়নি, হবে না, হতে পারে না।
ছায়া